আগুনে ঘি ঢেলে যেন নিজ দেশকেই বিপদে ফেলেছে ভারত। আর তাই রাতের আধারে চুপিসারে পাকিস্তানে হামলা চালিয়ে দিনের আলোয় সীমান্ত ছেড়ে পালাচ্ছে তারা, এমনটাই দাবি করছে পাকিস্তানের কর্তা ব্যক্তিরা। পাকিস্তানি সেনাদের তাড়া খেয়ে সীমান্তে আত্মসমর্পণের প্রতীক সাদা পতাকা উড়িয়ে পিছু হচ্ছে ভারতীয় সেনারা। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর গোলাগুলির মাঝেই ৭ মে একটি এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ সারার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম ট্র্যাজেডিকে কেন্দ্র করে যখন পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলছিল কাদা ছোড়াছুড়ি, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় পাকিস্তানে ভারতের হামলার মাধ্যমে। গেল ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের বাহাওয়ালপুর, কোতলি ও মুজাফফরাবাদ সহ বেশ কয়েকটি এলাকায় অতর্কিত হামলা চালায় ভারত। ভারতের সেই হামলায় এখনো পর্যন্ত অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है। তবে ভারতের এমন অতর্কিত হামলার পর কার্যত থেমে নেই পাকিস্তান সরকারও। নয়াদিল্লিকে শক্ত হাতে প্রতিহত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। ২৪ ঘন্টা না পেরোতেই ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তানি সেনারা। এছাড়া ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলেও দাবি পাকিস্তানের। এমনকি নিরাপত্তা কমিটির একটি জরুরি বৈঠকে দেশটির সেনাবাহিনীকে ভারতের হামলার কড়া জবাব দেওয়ার অনুমতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উল্লেখ্য, পেহেলগাম ট্র্যাজেডির পর ভারতকে নতুন করে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে বারণ করে আসছিল পশ্চিমা মোড়লদের অনেকেই। এমনকি পাকিস্তানকেও তারা সংযত থাকার আহ্বান জানিয়েছিল। কিন্তু বহির্বিশ্বের সব রকম বারণ আর নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই দৃশ্যত পাকিস্তানে এমন হামলা চালালো ভারত সরকার। সব মিলিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এদিকে দুই দেশের